আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজ রান্না করব বেগুন দিয়ে। এটা আমাদের গাছের বেগুন ছিল। বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে। যেহেতু বড়ি দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, এজন্য। আর আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। সরিষার তেলটা ধোয়া উঠে গেলে আর কি ইটা দিয়ে দেয়, কেননা আমার শাশুড়ি আম্মা বলেছিল যে ধোয়া উঠে গেলে সরিষার তেলের আর গন্ধটা লাগে না। তো আমি তরকারিটা মশলাটা কষাই নিচ্ছি, আর এদিক থেকে তরকারিটা ধুয়েই কিন্তু রেখে দিয়েছি। আর আমার বাড়ির সবাই বাটা মশলা ছাড়া খাইতে পারে না। আমি যে মশলা করে রেখে দেবো এটাও খাইতে পারে না। আর প্রতিনিয়ত আমার বাসায় মেহমান চলে আসে, 1-2 দিন পর পর আমার বাসায় মেহমান চলে আসে। আসলে মেহমান আসলে আমি জানি আল্লাহ পাক অনেক খুশি হয়। তারপরেও আসলে চলে আসছে, কিছু করার নেই। এই যে দেখেন রুমগুলো সব এলোমেলো, সব ব্যাগ বক্সা এখানে ওখানে সব রয়ে গেছে। আর ওই যে সামনে যে ড্রামগুলো রাখা আছে, এইগুলো কিন্তু ছাদের উপরে এইখানে গাছগাছালি লাগানো হবে। আর চিন্তা ভাবনা করতেছি যে ওইখানে কিছু সবজি লাগানোর জন্য। এরপরে সব দিক দিয়ে একটু ঘুরে আসলাম, আর মশলাটা চুলার উপর দিয়ে কিন্তু আমি ওদিক দিয়ে একটু দেখে আসলাম। এদিক দিয়ে মশলাটা কষানো প্রায় শেষ। আমি এবার এর মধ্যে তরকারিটা দিয়ে দেবো। 2টা ছোট ছোট বেগুন ছিল আর আলু ছিল। আর বাজারে আসলে কোনো সবজি কেনার মতো না, প্রত্যেকটা সবজির দাম বেশি। আর ওই যে ছিল কাঁচামরিচের দাম ছিল আপনার 60 টাকা পোয়া। মানে আমি তো পুরা অবাক। আমি যে অল্প একটু ঝাল কিনে নিয়ে চলে আসছে, এই জন্য আমি কাঁচামরিচের অংশটা কম দিয়েছি, শুকনো ঝালের গুঁড়িটা একটু বেশি দিয়েছি। যাক, আমার তরকারিটা কষানো হয়ে যাচ্ছে। আমি তরকারিটা কষাতে দিয়ে বাইরে আরও কাজ করব, যেহেতু অনেক কাজ পড়ে থাকে। আসলে মহিলাদের তো কোনো কাজের কোনো শেষ থাকে না, এই জন্য। তো আমার তরকারিটা কিন্তু কষাতে দেওয়া হয়ে গেছে। আর এই পাশে কিন্তু বড়িগুলো ভেজে রাখছিলাম। আর এই ভাজা বড়ি খাইতে আমার যে এত 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 মজা লাগে, আপনাদেরকে আমি কী বলবো। আমার খুবই ভালো লাগে ভাজা বড়িগুলো খাইতে এইভাবে। তো আমি একটু ঘুটে ঘুটে খাচ্ছিলাম, জানি না আবার কে কোথা থেকে দেখে ফেলে, এই জন্যে কোনো রকম মুখের মধ্যে দিয়ে আস্তে আস্তে চিবাচ্ছিলাম। আর এদিক থেকে কষাতে দিয়ে দিলাম তরকারিটা। এই যে আমার তরকারিটা লাস্ট পর্যায়ে শেষ হয়ে গেছে। আমি এবার চুলাটা অফ করে দিয়ে একটু বাইরের কাজকাম করতে যাবো। আর এদিক থেকে বাড়ি থেকে চাল নিয়ে আসছিলো, চালগুলো অনেক চিকন চিকন, এই জন্য আমি ঢাকনাটা দেই না। যেহেতু ভাত যখন বলক উঠে আসে তখনই আর কি ঢাকনাটা দেই। তারপরে যে তরকারিটা হয়ে গেছে, আর আমি আশেপাশে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে তেল ছিটে অনেক পড়ে, এর জন্য সব কিছু ক্লিন করে নেই। সাথে সাথে আমি ক্লিন রেখে দিই সবটাই। তারপরে যে আমি বেডটা গুছাইয়ে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওই যে দেখেন ব্যাগ বক্সাগুলো আছে, ওইগুলো ভাবতেছি এখান থেকে উঠাই ওপরে রেখে দেবো। তো আমি ফাইনালি কিন্তু ওপরে রেখে দিচ্ছি, ওইখান থেকে উঠে ওপরে রেখে দিচ্ছি, কেননা নিচে থাকলে কেমন একটা দেখা যায়, এই জন্য। আর যেহেতু আমাদের ভাড়া বাসা, ভাড়া থাকি আমরা, এর জন্য আর কি বেশি করা হয়নি। তো আমি রুমটা পরিষ্কার করে নিচ্ছি। রুমটা পরিষ্কার করার পরে তারপরে গোসল করে খাওয়া দাওয়া করে নেব। আর এই যে সব মিলাই আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।